গুড মর্নিং বন্ধুরা। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো দেখো, সকালের জলখাবারটা হয়ে গেছে হাজব্যান্ডের। তো আজকে আমার আর মেয়ের একটু অন্যরকম কিছু খাওয়ার প্ল্যান আছে। তো ভাবলাম চলো আগে ঘরের কাজটা করে নিই। একটু কাজ সেরে রেখে এসেছি, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আমরাও আছি, ভালোই আছি, কিন্তু গরমটাই একটু প্রবলেম করছে আর কি বলতে পারো। কারণ এখানে তো এখনও বৃষ্টির কিচ্ছু হয়নি। কলকাতায় তো বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর ওয়েদার। তো যাই হোক, এখন বাইরে বেরোতে হচ্ছে না, এই একটা শান্তি। তো দেখো, বেড কভার চেঞ্জ করেছি, বালিশের কভারগুলোকেও চেঞ্জ করে নিলাম। এগুলো করতে না একটু সময় লেগে যায়। তো চলো, সানডেতে কিছু আর এক্সট্রা কাজ হয়নি, তো সেই জন্যে সানডের ভিডিওটাও আমি করিনি, একটা শর্ট ভিডিও দিয়েছিলাম। তো আজকে হচ্ছে সোমবারের সকাল থেকে যা করেছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, ভাবলাম ওগুলো হয়ে গেছে। সকালে যেহেতু আজকে ভাত খাবো না, অন্য কিছু খাবো, তো টাইমটা হাতে থাকবে, তাই একটু মোছামুছির কাজটাও করে নিচ্ছি। কারণ এই মোছামুছিগুলো তো প্রায়শই করতে হয়, নাহলে ঘরের যা পরিমাণে ধুলো এখানে, মানে জানালা দরজা যদি কিছুক্ষণ খোলা থাকে না, পুরো ভরে যায় জানো না। তো চলো এগুলোকে একটু মোছামুছি করে নিই। একটা জিনিস তোমাদেরকে দেখাবো। এদিকে মেয়ে আজকে বাড়িতে আছে যেহেতু এখন, তো মেয়ে একটু ভিডিওটা করে দেয়। দেখো বন্ধুরা, কলকাতা থেকে মাটি নিয়ে আসে যখনই বাড়িতে আসে অল্প করে, কারণ মেয়ে বলে তোমাদের দেখিয়েছি, মেয়ে হাতের কাজ, আঁকা, ক্রাফট করতে খুব ভালোবাসে। এই ঠাকুরটাও কালকে বসে বসে বানিয়েছে, এটা কিন্তু মাটির। কেমন হয়েছে অবশ্যই জানিও। এই দেখো, এখানে সুজি টক দই দিয়ে গুলে রেখেছিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে। আর এখানে কিছু সবজি কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, তারপরে একটু ধনেপাতা, এগুলোকে একটু লবণ মাখিয়ে রেখেছি। তো এবার এগুলো দিয়ে ছোট ছোট করে, এটার নাম হচ্ছে উতাপ্পাম। এখানে মানে আহমেদাবাদে, গুজরাটে এটা খুবই প্রসিদ্ধ খাবার, সবাই খুব খায় ব্রেকফাস্টে। তো এটা না আমি এখানে এসে শিখেছি। আর মেয়েকে স্কুলে এগুলো আমি টিফিনও দিই। তো যখন মেয়ে মর্নিং স্কুলে পড়তো তখন তো ওখানে এটাই ম্যাক্সিমাম দিন ও নিয়ে যেত। তো দেখো, এরকম সুজি দিয়ে অনেক মানে জলখাবারই বানিয়ে নতুন নতুন আমি ট্রাই করি, যেগুলো এখান থেকে জানতে পারি। এবার দেখো, এই যে দিয়ে দিলাম প্যানকেকের মতো করে। এবার উপর থেকে এই লবণ মাখানো সবজিগুলো এইভাবে দিয়ে দেবো আর ঢাকা দেবো। আর ওই ব্যাটারটা যে আমি করে রেখেছিলাম, ওই ব্যাটারের মধ্যে না একটু খাবার সোডা দিয়েছি অল্প করে। তো দিয়ে সেটা একদম সাথে সাথে এই যে শুরু করে দিয়েছি বানানো। এবার এই যে দিলাম, এবার একটু মিডিয়াম আঁচ করে এটাকে ঢাকা দেবো ওই 1 মিনিটের মতো। তারপরে দেখবে পুরো শুকনো হয়ে গেছে, উপরটা ড্রাই হয়ে যাবে। তারপরে কি করতে হবে বলো তো, এগুলোকে উল্টে দিতে হবে। এবার উল্টে দিয়ে আঁচটা ওরকম মিডিয়াম রেখে আবার একটু ঢাকা দিতে হবে, আর উপরটা একটু পোড়া পোড়া লাগবে। তো তোমরা দেখতে থাকো, আমি দেখাচ্ছি। এই দেখো, এই যে উল্টে দিলাম, একটু চেপে চেপে প্রেস করে দেবো, সবজিগুলো না পুরো বসে যাবে, কারণ সবজিগুলোতে তো অলরেডি লবণ মাখানো আছে। তো এরকম কিন্তু বানিয়ে তোমরা খেয়ে দেখো, ভালো লাগবে। তো মেয়ে যেহেতু এখন স্কুল নেই, বাড়িতে রয়েছে, বলছে মা এইসব জিনিস তুমি আর বানিয়েই দিচ্ছ না, তাই ট্রাই করলাম। তো বন্ধুরা, সকালে যে ব্রেকফাস্টটা বানাচ্ছিলাম, সকালের খাবারে আজকে মেয়ে ভাত রুটি কিছুই খাবে না বলছে মা আজকে একটু অন্য কিছু বানাও। তো দেখো, দেখো টিভিও স্টার্ট করে দিয়েছে, কার্টুন দেখতে দেখতে খাবে। তো চলো, যে জিনিসটা বানালাম তোমাদেরকে একটু দেখাই। আসলে স্কুল বন্ধ হয়ে গেছে, তো স্কুলে তো আগে এইসবই টিফিন নিয়ে যেত, এখন একদম এগুলো খাওয়া হচ্ছে না। তো ভাবলাম চলো মা আর মেয়ে দুজনে এটা খেয়ে নেবো, হাজব্যান্ডের তো টিফিন হয়ে গেছে। তোমাদেরকে দেখাই, চলো কেমন হয়েছে। স্টার্ট। তো বন্ধুরা, এই দেখো প্লেট সাজিয়ে দিয়েছি, চলো মেয়ে খেয়ে বলবে। এখানে একটু আপেল রয়েছে, আর ওই যে সাজিয়ে দিয়েছি, ও খেয়ে বলবে কেমন হয়েছে খেতে। ওর এগুলো খুব ভালো লাগে। কি রে বল? অসম। বলছে অসম হয়েছে। তো চলো আমরা ব্রেকফাস্টটা সেরে নিই, আবার বাকি কাজ নিয়ে পরে ফিরে আসছি। তো খাওয়া দাওয়া তো হয়ে গেল বন্ধুরা। দেখো, সকালে জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, বেড কভার ওই যে যেগুলো চেঞ্জ করলাম, তো সব কিছু কেচে দিয়েছি। দেখছো কীরকম রৌদ্র, এখন কিন্তু 10:30 মতো বাজে। তো যাই হোক, এখানে রৌদ্র আসবে 2টোয়, তার আগেই সব শুকিয়ে যাবে। তো আর একটা ব্যালকনিতে চলে আসলাম বন্ধুরা। দেখো, এই ছোট্ট গাছটা বসিয়েছিলাম, কি সুন্দর ফুল হয়েছে, গাছটার কি সুন্দর চেহারা হয়েছে দেখেছো? তো 2টো ফুল হয়েছে, ভাবলাম তোমাদের দেখাই। একটা লঙ্কা গাছ পোকা ধরে মারা গেছে, আর এই একটা লঙ্কা গাছ আছে, কিন্তু আর তো 10 দিন মতো আছে বাড়িতে যাওয়ার। বাড়িতে গেলে তো এগুলো মরেই যাবে, কারণ 15 দিন তো আর ওরা ভালো থাকবে না জল ছাড়া। তো আর কী করা যাবে। এদিকে দেখো, সবজি টবজি কেটে আমি রান্না বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে পটল আলু দিয়ে একটু মানে মাখা মাখা মতো করব, ঠিক ঝোল বলবো না। তো সেই জন্যে পটল আলুর হচ্ছে একটা সবজি করব, আরও একটা করব।
তো কাল তো রবিবার গেছে, রবিবারে যাই হোক চিকেন হয়েছিল, মানে মৌরলা মাছ হয়েছিল, তারপর তোমার এমনি ডাল হয়েছিল, অনেক কিছুই হয়েছিল। তো আজকে একটু মানে নর্মালি খাবো আর কি। তবুও মাছ বার করেছি, যেহেতু মঙ্গলবারটা আমি নিরামিষ করি, তো আজকে সোমবার, আজকে একটু খেয়ে নিই, কালকে আবার নিরামিষ হবে। বেগুন তরকারি না বন্ধুরা, মানে বেশি বানাতে পারি না, কারণ বেগুন না মেয়ে খায় না, মেয়ের অ্যালার্জি আছে, তো সেই জন্য এই মাছের ঝোলটা করছি, একটু মাখা মাখা করেই করব, বেশি ঝোল করব না। তো মেয়ের এই সবজিটা মানে এই ঝোলটা দিয়ে হয়ে যাবে, আর আমাদের জন্য একটু বেগুনের তরকারিও বানাবো, অনেক দিন বানানো হয় না। তো হাজব্যান্ড বলছিল যে একটু বেগুনের তরকারি বানিয়ে, আমার খেতে ইচ্ছে করেছে। তো চলো, সকলের ইচ্ছের আর কি ইয়েটা রাখতে হয়, মানটা। তো দেখি এই সবজিটা হয়ে গেলে ওটাই চাপাবো। সব রেডি করে নিয়েছি, এই দেখো মাছগুলো আগেই ভেজে নিয়েছি একসাথে। তারপর হচ্ছে এই যে সবজিটা কেটে ধুয়ে একদম রেডি করে রেখেছি। এখানে ডাঁটা তো 12 মাসই পাওয়া যায়, আমি বলেছি আগেও। তো ডাঁটাটাও আমরা প্রায়শই খাই আর কি, আনাই থাকে। তো সেই ডাঁটাটাও রয়েছে, ভাবলাম যে করে ফেলি সবজিটা। তো মেয়ে এটা দিয়েই খেয়ে নেবে। এই দেখো, ওইটা নামিয়ে আমি এই তরকারিটাও বসিয়ে দিয়েছিলাম। তরকারিটা দেখতে ঠিক এরকম হয়েছে। এই যে আমাদের জন্য মাছটাও দিয়ে দিলাম এর মধ্যে। তো চলো, রান্নাটা কমপ্লিট হয়েই গেছে। তো এরকম করে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এবার তো এমন মার্কেটিং করে নিয়ে এসেছি, ম্যাক্সিমাম জিনিসই না বন্ধুরা আমার শেষ হয়ে গেছে, যেমন সরিষার গুঁড়ো, বড়ি, এগুলো তো গিয়ে তারপরে নিয়ে আসবো। তো তোমরা সাথে থেকো, তোমাদেরকে সব কিছু দেখাবো। আর আমার নতুন সংসার এটা, পুরনো সংসারটাও তোমাদেরকে দেখাবো। তো চলো। তো বন্ধুরা দেখো, স্নান করে চলে এসেছি। তো একটু শ্যাম্পু করেছি। তো দেখছো, এই হচ্ছে চুল আমারও যেমন, মেয়েরও তেমন। তো এই রকম ফুলে ওঠে। তো এটাকে ম্যানেজ করাটাই মুশকিল হয়ে যায় যেদিন শ্যাম্পু করি। তো এই জন্য একটু শুকাচ্ছি, বসে আছি ঘরে। তো 1:30 মতো বাজে, একটু লেট হয়ে গেছে স্নান করতে, যেহেতু কাজের তাড়া নেই। তো আজকে সারাদিনের যা টুকটাক ছোটোখাটো কাজ করেছি সেগুলো তোমাদেরকে দেখিয়েছি। তো বন্ধুরা, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমাদের হেল্প ছাড়া তো এগিয়ে যাওয়া সম্ভব নয়। তো অবশ্যই পাশে থেকো। আজ এইটুকুই, এখানেই শেষ করছি ভিডিওটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা।